we get 20 dm cube of ammonia, আমাদের 20 dm cube ammonia পাই, তাহলে কোশ্চেনটা হচ্ছে how much successful we are, আমরা কতটুকু সাকসেসফুল। মানে পার্সেন্টেজ yield। তাহলে দেখো 42 গ্রাম অফ, খেয়াল করবা কোশ্চেনটা, তাহলে 42 গ্রাম অফ নাইট্রোজেন আমরা ইউজ করেছি। তো আমরা মানে এটা তো তাহলে আমরা কত পেয়েছি সেটা আমাদেরকে দেওয়া আছে নাকি, আমাদের এখানে দেওয়া আছে যে আমরা 42 গ্রাম, একটু মন দিয়ে শুনবা, আমরা 42 গ্রাম অফ নাইট্রোজেন ইউজ করে আমরা কত অ্যামোনিয়া পেয়েছি, কত পেয়েছি সেটা দেওয়া আছে, কিন্তু আমাদের কত পাওয়ার কথা ছিল সেটা কি দেওয়া আছে, যে হাউ মাচ উই হ্যাভ এক্সপেক্টেড, সেটা তো দেওয়া নেই। যেমন আমাদের এক্সামে আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা 100% আমাদের পাওয়ার কথা, কিন্তু আমাদেরকে তো এক্সাম দিয়ে তারপরে বুঝতে হবে যে আমরা কত পার্সেন্ট পাচ্ছি। তো এখানে আমরা কত পেয়েছি সেটা দেওয়া আছে, কিন্তু কত পাওয়ার কথা ছিল ওটা তো দেওয়া নেই, সেটা আমরা আগে হিসাব করি। দেখো তাহলে 42 গ্রাম অফ নাইট্রোজেন, তো 42 গ্রাম এটা কি ম্যাস, ভলিউম না কনসেন্ট্রেশন? গ্রাম, ম্যাস। তাহলে এটাকে আগে মোলে কনভার্ট করতে হবে, তাহলে আরএমএম লাগবে। তাহলে ফার্স্ট লেখো মোল অফ নাইট্রোজেন, মোল অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস পিরিয়ডিক টেবিল থেকে আমরা পাচ্ছি 14, তাহলে মলিকিউলার ম্যাস অফ নাইট্রোজেন এটা হবে 14 ইনটু 2 28। আচ্ছা, তাহলে আবার সেই একই স্টেপ, মোল অফ নাইট্রোজেন আমরা জানি মোল ইকুয়ালস টু মাস গিভেন ডিভাইডেড বাই অ্যাটমিক মাস আর মলিকিউলার মাস। 48/28 কত আসে বলো? এই 40 সরি 48 না তো 42, তাই না? 42 বলো কত আসে? 1.5 নাকি? 1.5 মোল অফ নাইট্রোজেন। ঠিক আছে, বলো নাইট্রোজেনের সাথে কাকে লিংক করতে হবে? কোশ্চেন পড়ে তোমার কাছে কি মনে হচ্ছে? নাইট্রোজেন NH3 দিয়ে লিংক করব। NH3 মানে অ্যামোনিয়ার সাথে লিংক করতে হবে। করো, লিংকটা করে ফেলো, নাইট্রোজেন বাই NH3। আগে পার্টিকেল রেশিও লেখো ফ্রম ইকুয়েশন, বলো নাইট্রোজেন বাই NH3 কত হবে? 1/2। 1/2, 1/2। এবার তুমি তাহলে এটা তো পার্টিকেল রেশিও গেল, এবার তুমি মোল রেশিও লেখো। নাইট্রোজেনের মোল আমরা পেয়েছি 1.5, আর অ্যামোনিয়ার মোল হচ্ছে আমরা জানি না, এটা x মোল। তাহলে x বের করো তো। এক্স্যাক্টলি, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 1.5 ইনটু 2, তার মানে 3 মোল অফ NH3, 3 মোল অফ NH3। আচ্ছা, বাট আমাদের কাছে লাগবে তো ভলিউম লাগবে। বলো মোলের সাথে ভলিউমের কি রিলেশন? মোল ইকুয়ালস টু ভলিউম অফ গ্যাস বাই 3/24। তাহলে ভলিউম অফ গ্যাস ইকুয়ালস টু হচ্ছে মোল ইনটু 24, তার মানে 3 ইনটু 24, তার মানে 72 dm কিউব। তার মানে আমাদের এক্সপেক্টেড, আমরা কত এক্সপেকটেশন করেছিলাম বলো? হাউ মাচ উই হ্যাভ এক্সপেক্টেড? 200 dm কিউব। না, আমাদের পাওয়ার কথা কত? 72। হ্যাঁ, ওই যে 42 গ্রাম নাইট্রোজেন থেকে 72 dm কিউব পাওয়ার কথা, কিন্তু আমরা পেয়েছি কত?
How much we have got? 20. 20. 20. তাহলে তুমি কত পার্সেন্ট সাকসেস? Percentage yield is equal to obtained, উপরে থাকবে obtained, 20 থাকবে উপরে। হ্যাঁ, আর নিচে আছে expected মানে 72 into 100%। করো তো 20/72 into 100 করো, পার্সেন্টটা দেওয়া দরকার নেই। 28,000, so যদি round করবে 27.77777. 27.7 মানে 27.8%। পুরাই ফেল। হয় নাই, তুমি এক্সপেরিমেন্ট করতে পারো নাই, রিঅ্যাকশন করতে মানে উল্টাপাল্টা করছো, যার ফলে মাত্র 27.8% তোমার সাকসেস। তোমার পাওয়ার কথা ছিল 72, তুমি পাইছো 20। তোমাকে তো কোম্পানি থেকে বের করে দিই। ভালো মতো কেমিস্ট্রি শেখো, এরকম পার্সেন্টেজ ইল্ড হলে কিন্তু ধপাধপ একদম বের করে দিবে কোম্পানি থেকে। রেজাল্ট পার্সেন্টেজ ইল্ড 28 করছে, আবার চাকরি পারে না কিছু না, এরকম বলবো। এই তো এটাই হচ্ছে পার্সেন্টেজ। বলো এই ম্যাথটা বুঝতে কার কোথায় প্রবলেম হয়েছে বলো, একটু দেখো। আচ্ছা স্যার, লিঙ্ক বলো মা। করলে এক্সপেক্টেড ভ্যালুটা পেয়ে যাব? হ্যাঁ, মানে আমাদের কাছে যেটা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের কাছে যেটা কি দেওয়া আছে সেখান থেকে তো আমরা এক্সপেক্টেডটা মানে আমরা পাচ্ছি যে আমাদের কাছে যা দেওয়া আছে সেখান থেকে কত পাওয়ার কথা। যেমন আমরা এই যে উপরে এখানে যা যা পেয়েছি এগুলো সব কিন্তু হচ্ছে যে আমরা যদি 100% সাকসেস হই তাহলে কত এখানে আমাদের পাওয়ার কথা, ঠিক আছে। এখানেও তাই, আমরা যদি 100% সাকসেস হইতাম তাহলে কত আমাদের পাওয়ার কথা, সেগুলি আমরা পেয়েছি এখানে সব জায়গায়। একটু দাঁড়াও মাস্টার, পজ রেকর্ডিং। পড়ানোর সময় যদি ডিস্টার্ব করে তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে পার্সেন্টেজ ইল্ড ক্লিয়ার এখানে বলো। পার্সেন্টেজ ইল্ড এর সহজ, ওই আগেরই মতনই, শুধু এবার একটু এক্সট্রা পার্সেন্টেজ যে হ্যাঁ আমাদের তো এত পাওয়ার কথা ছিল কিন্তু আমরা কত পাচ্ছি, এটাই আর কিছু না, নাথিং এলস। ঠিক আছে কিনা? ঠিক আছে, ওকে। মাশরাফ ম্যাটটা ছবি তোলো। থ্যাংক ইউ। দেখছো আমাকে সন্দেহ করছে, এই বউ থাকলে না এটা কি আনজাম বুঝছো, মাত্র এঙ্গেজড হয়েছে তাতেই এখন স্যার আমাকে বলে কি রেকর্ডিং জানো, হচ্ছে স্যার। ও এখন আমাকে বলে কি জানো যে তুমি লিংক দাও আমি দেখবো। কি লিংক? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্লাসরুমের লিংক, জুম মিটিং এর লিংক। হ্যাঁ মাশরাফ, তুমি কি মনে করছো? নাউজুবিল্লাহ। দাঁড়াও সে ঢুকে দেখো। মাশরাফ ভাই ঢুকতে দিও তো, খুব এরকম চালায় খালি। স্যার লিংক দিয়ে দেন না স্যার। দিচ্ছি।
আসলে বলবা কি যে আপু স্যার তো পড়াচ্ছে, আপনি চিন্তা করেন, আমাদের স্যার ভালো মানুষ। হ্যাঁ স্যার, আপনি অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই ফিল প্রাউড, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আসার সাথে সাথে সবাই উল্টাটা বলবে। এই আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্যার এটা কি? আচ্ছা ঠিক আছে। না আমরা এবার আরেকটা ম্যাথ করি এরকম। ধরো আমি একটা এবার সিম্পল ম্যাথ আমরা আসি। ধরো বললাম হাইড্রোজেন প্লাস ফ্লোরিন, this will give 2 hydrogen fluoride. আচ্ছা তাহলে দেখো এখানে সবগুলোই গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, ফ্লোরিনও গ্যাস, এইচএফও গ্যাস, তিনটাই কিন্তু গ্যাস। এখন আগে কোয়েশ্চেনটা লেখো, কোয়েশ্চেনটা লেখো, what volume of HF is obtained? What volume of HF is obtained from 1.2 dm cube of H2? 1.2 dm cube of H2. What volume of HF is obtained? But এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে। দেখো আমরা কিন্তু কোয়েশ্চেনটা পড়ে বুঝতে পারছি যে এখানে HF এর সাথে, বলো HF এর সাথে লিংক করতে হবে কার? বলে না কেন? H2. H2 এর লিংক করতে হবে, HF এর সাথে লিংক করতে হবে H2 এর। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে if you are 85% successful, if you are কি 85% successful, তাহলে what volume of HF is obtained? তো ঠিক আছে, আমাদের কাছে H2 হাইড্রোজেন গ্যাসের ডেটা দেওয়া আছে নাকি, নাকি না, নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ? তাহলে মোল অফ হাইড্রোজেন তুমি আগে বের করো। এই বলো ভলিউম অফ গ্যাসের সাথে মোলের কি রিলেশন? ডিভাইডেড বাই 24। 3/24. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে মোল ইকুয়ালস টু ভলিউম ডিভাইড বাই 24। তো ভলিউম তো আমাদের কাছে দেওয়াই আছে, হচ্ছে 1.2 ডিভাইড বাই 24। এটা করলে তাহলে আসে 0.05 মোল অফ হাইড্রোজেন। ওকে, তাহলে এবার হাইড্রোজেনের সাথে লিংক করতে হবে HF এর, করে ফেলো। হাইড্রোজেন বাই HF, ফার্স্টে পার্টিকেল রেশিও লেখো। এ বলো 1/2. 1/2, ভেরি গুড, বাহ নাইস, 1/2। ওকে, হাইড্রোজেন আমরা কত বের করেছি? 0.05, আর HF তুমি ধরো X। তাহলে বলো X ইকুয়াল টু কত আসে? ক্রস মাল্টিপ্লাই 2 into 0.05, তার মানে 0.1 মোল অফ HF। ব্যাস হয়ে গেল। স্যার এটা এক্সপেক্টেড না? এটা তাহলে আমাদের এক্সপেক্টেড, কিন্তু এখন আমরা তো আগে ভলিউমটা বের করিনি। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড, যদি এখানে 100% কনভার্সন। এখন মোল থেকে তাহলে এবার ভলিউম আমরা আবার বের করব। আমরা জানি মোল ইকুয়ালস টু ভলিউম বাই 24, তাহলে ভলিউম ইকুয়ালস টু মোল ইনটু 24।
তার মানে 0.1 ইন্টু 24, তাহলে কত হচ্ছে এটা বলো? 2.4 4. GMQ। তাহলে আমাদের এক্সপেক্টেড ছিল, মানে যদি আমরা 100%ই সাকসেসফুল হতাম তাহলে কত ছিল বলো? এটা 2.4, 2.4 কি ঠিক আছে কিনা? কিন্তু আমাদেরকে সাকসেস রেট কত বলেছে? 85%. 85। হ্যাঁ, আমরা জানি এবার পার্সেন্টেজ yield is equal to obtained divided by expected into 100%। তো আমাদের সাকসেস বলেছে 85%, পার্সেন্টেজ yield বলেছে 85%। then 85% is equal to obtained divided by আমরা কত ভলিউম এক্সপেক্ট করেছিলাম বলো? 24, 2.14. sorry 2.4 into 100%। তো তুমি তাহলে এবার এখান থেকে পার্সেন্ট কেটে দাও, এবার তুমি অবটেইনড বের করো। তাহলে অবটেইনড ইজ ইকুয়াল টু আসবে 85 into 2.4 divided by 100। কত হয় কও? কত মাশরাফ? 2.04. 2.040। ব্যাস, তাহলে আমাদের পাওয়ার কথা হচ্ছে 2.4, কিন্তু আমরা পাচ্ছি 2.04, কারণ আমাদের সাকসেস অ্যামাউন্ট 100% ছিল না, আমরা 85% সাকসেস ছিল। এই এরকম ম্যাথ, এগুলো সব সহজ, এগুলো কোনো ব্যাপার না, সব সহজ। Sir, বলো আপনি কত- এটা বুঝতে কার প্রবলেম বলো? ভাষা কিছু বলছিল? হ্যাঁ স্যার, বললাম আপনি কত জোস। থ্যাংক ইউ। কি আসছে নাকি? হ্যাঁ স্যার, আসলো, এই জন্য একটু আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ছবি তোলো। যাই হোক, কোন ব্যাপার না, এটা ছবি তুলে গ্রুপে দেন। মাস্টার আমি ল্যাপটপ থেকে ঢুকছি, একটু পারমিশন দিন। দিয়েছি স্যার। ওকে ঠিক আছে। না, আমাকে তো মানুষজন সহজে বিশ্বাস করতে চায় না, কি আর করবো বলো? কে জানে শিখাই দিছিল। সেটাই। হ্যাঁ ঠিক আছে। এই ডাবল হচ্ছে কেন? দাঁড়া আমি ল্যাপটপ একটু পজ করি। এই আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন? স্নেহা, খাদিজা, তারপরে সাহিল সব গেল কোথায়? স্যার সবাই ঘুমায় মনে হয়। আচ্ছা, তারপরে না আছে তো, হ্যাঁ সাহিল আসেনি, মাসুর আসেনি, এগুলো সব পিটায়, বুঝছো? না পিটায় না, এদের কাছ থেকে এই 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 ক্লাস রেকর্ডিং দিয়ে গ্রুপ থেকে সরাই দিবা, ঠিক আছে? যেন ওরা রেকর্ডিং না পায়, ক্লাস না করলে কোনো রেকর্ডিং পাবে না। হ্যাঁ স্যার, সবারই ইনবক্সে দিব রেকর্ডিং। হ্যাঁ, তারপরে ওগুলোর কাছ থেকে এক্সট্রা চার্জ নিয়ে তারপর রেকর্ডিং, আর সেই এক্সট্রা চার্জ দিয়ে আমরা সবাই বার কাটবো, ঠিক আছে? ওরে ঠিক আছে, কোনো ব্যাপার না। এই তাহলে এই যে আমরা আজকে দেখো কি করলাম, আমরা আজকে করলাম এই যে স্টয়কিওমেট্রির এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যে কনসেন্ট্রেশনের ম্যাথ করেছি এখানে, তারপরে মোল রেশিও, পার্টিকেল রেশিও দিয়ে কিভাবে লিঙ্ক করতে হবে, উই হ্যাভ অলরেডি ডান দ্যাট। তারপরে আমরা বেশ কিছু যে পার্সেন্টেজ ইল্ডের প্রবলেম আমরা সলভ করেছি। আমরা নেক্সট ডেতে আমরা ইনশাআল্লাহ করব হচ্ছে এই যে কি জানো, এক্সেস
and limited reagent. বলো তো মাশরাফ, আমার কোনটা পছন্দ, এক্সেস না লিমিটেড? খরচ কম কোনটা বলো? স্যার এক্সেস ভালো স্যার। না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলো? ইস এত খরচ? লিমিটেড, সবকিছু লিমিটেড চাই, খরচ কম। তাহলে আমরা নেক্সট দিন এক্সেস আর লিমিটেড নিয়ে আমরা করবো। এইটা বুঝছো, এইটা হচ্ছে গিয়ে এইটার ক্যালকুলেশনটা এই পার্সেন্টেজ ইয়েল্ডের মধ্যে, ঠিক আছে? পার্সেন্টেজ ইয়েল্ডে আমরা যেরকম দেখলাম যে যে তুমি পাস করছো না ফেল করছো, সেটা আমরা দেখলাম। না না, মানে হবেই বলছি না, হতেও তো পারে। কই গেল? ঠিক আছে, এ কেমন খেলা মাশরাফ বলো? ছোট খেলা। ছোট খেলা। তাহলে এই যে পার্সেন্টেজ ইল্ডে দেখো আমরা যেটা করেছি, সেটা হচ্ছে আমরা আমাদের কতটা এক্সপেক্টেড ছিল সেটা আমরা বের করেছি, তারপরে আমরা কতটা পেয়েছি সেটা আমরা বের করেছি, সেখান থেকে পার্সেন্টেজ ইল্ড বলতে বেসিক্যালি পার্সেন্টেজ সাকসেস বোঝাচ্ছে। যেমন আমরা ধরো ওই যে বললাম যে আমরা যদি 100 মার্কসের এক্সাম দিই, তো আমরা তো এক্সপেক্ট করি যে মানে আমরা তো মনে মনে চাই, সবাই চায় মনে মনে যে 100 পাই যাবে, ঠিক আছে? সেটা না স্যার আমার এক কোনো নাম্বার। এক্সপেকটেশন নেই। থামো, আমি কিছু বলবো তাহলে? থাক। হ্যাঁ, স্পেশাল মানুষ আসে, সে কিন্তু সব শুনতে অলরেডি। আচ্ছা, তো আমরা ধরো মানে 100% এখানে এক্সপেক্ট মানে আমরা করছি যে আমরা 100ই পাবো, কিন্তু ধরো তুমি পাইছো, ধরো কত পাইছো বলো ভাষা, তুমি কত পাইছো? 69%. আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, 69%। আম্মু এখন কল দিচ্ছে আবার কেন? ঠিক আছে, আমি যাচ্ছি নিচে। এই একটু দাঁড়াও, আমি আসতেছি, দেখি আম্মা আম্মা কি বলে। আমার ভাই আবার অসুস্থ, একটু হোল্ড করো 1 মিনিট। শোনা হয়েছে এর মানে এটাই আসছে না first এ। 69 কেন? না, ওর মাথার মধ্যে ওটাই ঘুরতেছে। আল্লাহ। না স্যার, ওইভাবে না না। না, মানে চলে আসছে, মানে স্যার ন্যাচারালি চলে আসছে। 69 নামের উপর অ্যাডিকশন কেন? স্যার অ্যাডিকশন না, আমরা তো ক্লাসে এটা নিয়ে কথা বলি, এই জন্য ওর মাথায় এটা আসে। প্যাশন। Right? স্যার constant। স্যার এটাই, হ্যাঁ। মাশরাফিরে জিজ্ঞেস করলে তো 69 বলতো। না না, মানে হবেই বলছি না, ওরে সেও তো পারে। হ্যাঁ, এই আব্দুল্লাহ স্বামী কই? ওর না মোলের সমস্যা ছিল বেশি, সেই তো নাই। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এক্সেস আর লিমিটেড নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে আজকে আমরা ক্লাসটা, আচ্ছা শোনো, তোমার বাসায় যেটা করবে, আজকে আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না আজকেও। তোমরা এই যে যে ম্যাথস গুলো আমি করাইছি, এই ম্যাথস গুলোই বাসায় বুঝে বুঝে এক একটা ম্যাথ 5 বার করে করবা, তাহলে দেখবা যে এই টাইপের ম্যাথস গুলোতে কোনো প্রবলেম হবে না। নেক্সট ডেতে আমরা ধরো যে ডিরেক্টলি কেমব্রিজের কোয়েশ্চেন পেপার থেকে আমরা এই টাইপের ম্যাথস গুলো সলভ করে ফেলবো, ঠিক আছে? কারণ আলটিমেটলি তো আমাদের তো ব্যাপারটা ওইটাই যে পেপারই সলভ করতে হবে আমাদের, তাই না? আমাদের পেপার আনসার করতে হবে, তো ওইটাই। তা আমরা ওখান থেকে ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। তারপর নেক্সট ডেতে এক্সেস লিমিটেড, এক্সেস এন্ড লিমিটেড রিএজেন্ট, দেন হচ্ছে আমরা, আমি লিখে রাখি, দেন হচ্ছে আমরা পড়বো এম্পিরিক্যাল ফর্মুলা ভার্সেস মলিকুলার ফর্মুলা। হ্যাঁ, না না, এটা লিখলে কেমন দেখাচ্ছে, সুন্দর করে লিখি, এম্পিরিক্যাল, কোন কাল? এম্পিরিক্যাল ভার্সেস মলিকিউলার ফর্মুলা। ফর্মুলে প্লুরাল, ঠিক আছে? এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ডেতে পড়াশোনা করব, ঠিক আছে কিনা? ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, and also thanks to our guest
তিনি আজকে আমাদের সাথে জয়েন করেছেন। তো আমরা তাহলে আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার কালকে ক্লাসে আমাদের দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। Allah Hafiz, Bye. sir. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মাশরাফ